চমৎকার একটা দল সাজিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকার আমাদের সঙ্গে আছেন। হান্নান ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে দলটা গুছিয়েছেন দেশি বিদেশি প্লেয়ারের কম্বিনেশনে, এক্সপিরিয়েন্স এবং তারুণ্য দুটোরই একটা কম্বিনেশন আছে, কতটুকু স্যাটিসফাইড আপনি টিমটাকে নিয়ে? আলহামদুলিল্লাহ, মানে আমরা যেভাবে প্ল্যান করেছিলাম, আসলে প্রতিটা দলই তো তার জায়গা থেকে প্ল্যান করে। সেই প্ল্যানটা আমরা যেভাবে করেছিলাম, আমরা খুশি যে চমৎকার একটা দল করতে পেরেছি। স্পেশালি আমি যখন যেহেতু এই দল গঠন করার কাজটা আমার অনেক আগে থেকে করার এক্সপিরিয়েন্স রয়েছে সিলেক্টর থাকার কারণে, তো স্বাভাবিকভাবে আমার কিছু স্ট্র্যাটেজি ছিল, যেভাবে পজিশন ওয়াইজ প্লেয়ার পিক করার যে বিষয়টা, সেই জায়গাটা আমরা চমৎকারভাবে মিট করতে পেরেছি। আসলে অকশনে যেটা হয় যে একটা টেনশন থাকে যে কার জন্য কত টাকা বিট করতে হবে, বাট সেই জায়গাটাতেও আমরা খুব চমৎকারভাবে আমাদের মনে হয় যে টাকাটার দিকে নজর রেখে যেভাবে দরকার সেভাবেই ব্যালেন্সটা করতে পেরেছি। পেসে আমরা দেখছি তানজিম সাকিব আছেন, রিপন মণ্ডল আছেন, স্পিনে যেমন বেশ কিছু বড় নাম হাসান মুরাদ আছেন, আকবর আলীও ব্যাটিংয়ে আছেন। বেশ ব্যালেন্স টিম এবং ওভারঅল মনে হচ্ছে যে এই টিমটা মানে দেশি প্লেয়ারদের উপর অনেক বেশি ফোকাসড এবং দেশি স্টার তার যারা আছেন এদিকেই কি আপনাদের আসলে ফোকাসটা ছিল কিনা, যে আপনি কি একটু ফরেন প্লেয়ার বাইরে রেখে দেশি প্লেয়ার যারা আছেন যারা কিনা সম্ভাবনাময় তাদের দিকে ফোকাসটা বেশি ছিল কিনা? ব্যাপারটা সেভাবে আমি বলবো না। আমাদের দেশি প্লেয়ার যে রিসোর্স রয়েছে, আপনারা জানেন যে একটা কথা সবসময় আসে কোয়ালিটি প্লেয়ার, সেই জায়গা থেকে দেশি প্লেয়ারের কোয়ালিটির জায়গা থেকে যাকে যেই পজিশনে বেস্ট মনে হয়েছে সেটা আমরা চেষ্টা করেছি। পুরোটা মিট করা কখনই সম্ভব না, দু একটা জায়গায় আলোচনা বা প্রশ্ন করার জায়গা থেকেই যেতে পারে, বাট সো ফার আমরা কিন্তু সেটা মিট করেছি। এবং আপনি দেখবেন যে বিদেশি প্লেয়ার আমরা যারা পিক করেছি, আপনি জানেন যে দুজন ডিরেক্ট প্লেয়ার সাইনিং আমরা বোর্ডে সাবমিট করেছি, বাট তাই বাইরেও কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, হয়তো আমি নাম বলছি না, বাট কিছু ডিরেক্ট সাইনিং অবশ্যই আমাদেরও রয়েছে, যেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন। আজকের পরে এটা যে কোনো সময় ফ্ল্যাশ করা যাবে। সো ওইটাকে ম্যাচ করে আমরা কিন্তু বেস্ট ইলেভেনটা অনুযায়ী বা ব্যাকআপ প্লেয়ার ওইভাবে করেই সাজিয়েছি। সো দেশি প্লেয়ার আপনি যাদের কথাই বললেন তারা নিশ্চিতভাবেই ক্যাপাবল, এবং আমি সবচেয়ে লাকি যে মুশফিককে পেয়েছি, কারণ মানে লাস্ট মুহূর্তে এটা খুবই খারাপও লাগছিল। আমার টিম কম্বিনেশনে মুশফিককে নেওয়ার জন্য আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, বাট আপনি জানেন যে আমাদের ওই ক্যাটাগরি থেকে এবি ক্যাটাগরি থেকে দুজন প্লেয়ারই নেওয়া যাবে। সেখানে আমরা হয়তো ইয়াসির রাবিকে প্রথমে নিয়েছি, তারপর তানজিম সাকিবকে নিয়েছি। সো যখনই আমি ওয়েট করছিলাম যে শেষ হবে কখন, 12 নম্বর কলটা কখন সুযোগ পাবে আমি মুশফিককে নিব। সো সব কিছু মিলে আমাদের মুশফিককে পাওয়াতে সেই জায়গাটা আরও চমৎকার একটা ব্যালেন্স হয়েছে। ইয়াং প্লেয়ার রয়েছে, সঙ্গে মুশফিকের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন দলে এসেছে, চমৎকার একটা ব্যালেন্স তৈরি হয়েছে। এই প্রশ্নটাই করতাম আসলে, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম দুজন প্রথম ডাকে আসলে দল পাননি, এটা খানিকটা আনইউজুয়াল ছিল। আমরা দেখেছি বিপিএলের একদম শুরুর আসর থেকে তারা খেলছেন, অনেক বড় নাম, আগের আসরেও চ্যাম্পিয়ন টিমের মেম্বার ছিলেন। তো এই জায়গা থেকে যে তাদেরকে যে আবার রিকল করা এবং আপনারা নিয়েছেন, একটা রেসপেক্টের ব্যাপারও নিশ্চয়ই ছিল সেই জায়গাটা। এটা আমার মনে হয় যে মানে আমার একটা সময় খারাপ লেগেছে আসলে কীভাবে সম্ভব, বাট রংপুর মাহমুদুল্লাহকে নিয়েছে, আমরা রাজশাহী মুশফিককে নিয়েছি, মানে ওরা টিম পাবেন এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। টিম কম্বিনেশনে হয়তো বা ওই যে ক্রাইটেরিয়া করে দিয়েছে দুজন প্লেয়ার নেওয়া যাবে ম্যাক্সিমাম, এই ক্রাইটেরিয়াতে হয়তো বা কোনো টিম ডিফারেন্ট স্ট্র্যাটেজি সাজিয়েছে, সেখান থেকে হয়তো এই দুজনের নাম প্রথম কেউ পিক করেনি। বাট আমি শিওর যে আমরা দুটা দল অপেক্ষা করছিলাম। আমার আসলে রংপুর টিমের মানুষের সঙ্গে কথা হচ্ছিল যে আসলে ওনারা কী চিন্তা করছেন। এবং একটা জিনিস ইশতিয়াক সাদিক, আমাদের ক্রিকেট বোর্ড ডিরেক্টর, উনি একটা খুব সুন্দর কথা বলেছেন। যখনই এই দুজনের নাম আলোচনায় এসেছে, উনি প্রস্তাব রেখেছেন যে তাদের যে গ্রেডটা ছিল সেটা থেকে তাদেরকে যেন নিচে না নামানো হয়। মানে এর চেয়ে বড় সম্মানের কিছু হতে পারে না যে একজন প্লেয়ার, আমাদের বাংলাদেশ টিমের লেজেন্ড প্লেয়ার, তাদেরকে আমরা গ্রেড নিচে নামাবো, এটা আসলে কোনোভাবেই তাদের প্রতি সম্মান দেখানো হয় না। সো আমি ইশতিয়াক সাদিক ওনাকে ধন্যবাদ জানাতে চাই তার এই প্রস্তাবটা থেকে। এবং নিশ্চিতভাবে আমি মুশফিকের জন্য আরও বেশি টাকাও ব্যাগে রেখে দিয়েছিলাম যে মুশফিককে আমি নিবই, বিকজ আপনি জানেন যে আমাদের কিপিং অপশনে আকবর রয়েছে, মুশফিকের মতো আরেকজন এক্সপিরিয়েন্স প্লেয়ার আমরা পেয়েছি। সো আলহামদুলিল্লাহ। একটা শেষ প্রশ্ন করতে চাই, এত বছর তো ড্রাফট হয়েছে, এক যুগ পর নিলাম হলো, ড্রাফটের চেয়ে অকশন কি একটু বেটার কিনা, এটা কি আসলে ফেয়ার হয় কিনা টিমগুলোর জন্য, ইজিয়ার হয় কিনা প্লেয়ার পাওয়াটা? অনেস্টলি যদি আমাকে বলেন, আমি 2 বছর ড্রাফটে কোর মেম্বার হিসেবে কাজ করে এক্সপিরিয়েন্স পেয়েছি, যেটা সিলেট সিক্সার্স এবং রাজশাহী রয়্যালসে, সেটার সঙ্গে এটা পার্থক্য রয়েছে এবং এটার জন্য আমাকে বেশ ওয়ার্কআউট করতে হয়েছে। কারণ আমি নর্মালি ড্রাফটে যেটা হয় নাম সাজিয়ে নিয়েছি, কাকে আগে পরে রাখবো সেটার উপর অ্যাকর্ডিং টু সিচুয়েশন হয়তো কিছু মুভ করতে হয়, বাট এখানে আপনার টাকাটাও মিলাতে হবে, এখানে একটা কনসার্ন থাকে। সো কিছুটা তো ডিফারেন্স রয়েছে, বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে প্লেয়ার নেয়ার ক্ষেত্রে কিছু চতুরতা দেখাতে হয়, এক্সপার্টিস দেখাতে হয়। সো সেই জায়গাটায় নিশ্চিতভাবে প্রতিটা দল যার জায়গা থেকে বেস্ট ট্রাই করেছে। সো একটু ডিফারেন্স ছিল, যেটা এনজয়েবল ছিল এবং সবাই আমরা এনজয় করেছি। সো মাচ হান্নান ভাই, বেস্ট অফ লাক ফর বিপিএল। কথা বলছিলাম হান্নান সরকারের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন হেড কোচ হিসেবে তার কেমন লেগেছে রাজশাহী টিমটা। এবং রাজশাহী টিমটা আমরা দেখেছি তারুণ্য এবং অভিজ্ঞতা দুটোর মিশেলে তৈরি দল এবং দেশি বিদেশি প্লেয়ার। তিনি বলছিলেন মুশফিকুর রহিম একটা বড় নাম দেশের ক্রিকেটে, যিনি বিপিএলের
প্রথম এবারের এই নিলামে প্রথমবারের ডাক পাননি, পরবর্তীতে তিনি লুফে নিয়েছেন, আরও বেশি টাকা ইনভেস্ট করতে তিনি রেডি ছিলেন। দ্যাট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং এবং হোপফুলি বিপিএলে রাজশাহী চমৎকার খেলবে। রাজশাহীবাসীরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন, তিনি কিন্তু সাসপেন্সে রেখেছেন যে পরবর্তীতেও বিদেশ থেকে আরও প্লেয়ার উড়িয়ে আনা হতে পারে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.